গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো তোমরা লাস্ট ব্লগে দেখেছো যে মানে কীভাবে আমরা গ্যাংটকে এসেছি। তো রাস্তা মোটামুটি ভালোই ছিল, তবে শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, কারণ লাস্ট নাইট মানে পরশু দিন রাত্রেবেলা ঠিক করে ঘুম হয়নি, লাগেজ প্যাক ট্যাক করে। যদিও প্রতিবারই যখন কোথাও আমি ট্রাভেল করি তার আগের দিন রাত্রে একদম ঘুম হয় না, তো বেসিক্যালি তাই হয়েছিল। তো কিন্তু হচ্ছে কালকে রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে, আর ঘুম টুম দিয়ে সকালে উঠেছি। সকালে উঠে রাতে রাতে ভিউ বুঝতে পারছিলাম না, আর এই যে এরকম ভিউ, এখান থেকে সিটিটাকে দেখা যাচ্ছে। এই যে গ্যাংটক সিটি, এই যে চা বানিয়ে ফেলেছি। আর এই দিকটাও বেশ ভালো। এদিকটা হচ্ছে গার্ডেন ভিউ, এরকম খোলা গেছে। ছোট্ট একটি পুষ্করিণী, আর ওই সাইডটাতে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। এটা দেখতে বেশ ভালো। তো এখন হচ্ছে আমরা ফটাফট রেডি হচ্ছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। তো ঠিক আছে, চলো। চলে এসছে আমাদের এই যে আলুর পরোটা আর আচার। আর এদিকে হচ্ছে আমি কিছু ভিডিও এদিক থেকে ওদিক করছি, ফাঁকা করছি জায়গা, কারণ আজকে প্রচুর ভিডিও বানাতে হবে। তার জন্য ফোন আর হচ্ছে ক্যামেরা একসঙ্গে আমরা দুটো একটু খালি করছি। আর আলু পরোটা বেশ ভালোই বানিয়েছে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই ফটাফট। তো আমরা এখন চেক আউট করছি, আর এই যে লাগেজ নিয়ে এসেছি, আর কিছু বাকি আছে তো নিয়ে আসবো। আর এটা হচ্ছে এই যে সামনেটা হোটেলে, খুবই সুন্দর দেখতে, দারুণ সাজানো। তো এখন দেখি চেক আউট করি, বেরোতে হবে। পারমিট এজেন্সি থেকে পারমিটটা নিব, আর কীভাবে কী পারমিট করলাম না করলাম তার ডিটেলসও আমি দিয়ে দেবো, বলে দেবো যে কেমন করে করলাম। তো ঠিক আছে। তো আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে, বেরিয়ে যাচ্ছি। আর এখন গিয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পারমিটটা নিতে হবে। পারমিট নিয়ে তারপরে আমাদেরকে বেরোতে হবে, আর আমাকে ফুয়েলিংও করাতে হবে বাইকের, কারণ অনেকটা রাস্তা টানটা শার্প আছে, খুব সুবিধা নেই, সাবধানে নামতে হবে এখানে। পাহাড়ে আসলে গুগল ম্যাপ কিন্তু ভালো ধোকা দেয়। গুগল ম্যাপের ভরসায় শুধু থাকলে একদম শেষ। জায়গা মতো এমন জ্যাক দেয়, বলার মতো না। ঠিক আমাদের টাইমও হয়ে যাচ্ছে, নাহলে চেকপোস্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা যেতে পারবো না, আর সব একদম প্ল্যান বানচাল হয়ে যাবে। অনেক করে নিয়েছি কিন্তু অনেক লেট হয়ে গেছে, বুঝতে পারছি না কী হবে, আদৌ কি আমরা পৌঁছাতে পারবো। তো এই জায়গার রাস্তাটা একটু খারাপ, এখানে পুরো সামনে জায়গাটা একদম প্রচণ্ড স্টিপ ছিল, একদম স্টিপ। একটা মেইন রাস্তায় আসলাম এখন, এখানে কতটা এখান থেকে কে জানে, দেখা যাক। তো রাস্তাটা খুব সুন্দর, চওড়া রাস্তা, দারুণ, কিন্তু এখন ভিউটাকে এনজয় করতে পারছি না, তার কারণ মাথার মধ্যে আমার চিন্তা আছে যে কি করব। বাইকটাকে সম্ভবত এখানে রাখতে হবে, রেখে যাই দেখি। হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ বন্ধ কর দো। তো যাই হোক, আমরা ফাইনালি ঢুকে গেছি। এখন একটুখানি দাঁড়াবো, হালকা একটুখানি। এই রাইডটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এর আগের বারও ট্রাই করেছিলাম। যারা আমার ব্লগ দেখেছো, লাস্ট টাইম আমরা যখন গ্যাংটকে সেখান থেকে পেলিং গিয়েছিলাম, তো ওইবার আমাদের ইস্ট সিকিমের প্ল্যান ছিল। কিন্তু সমস্যা এটা হয়েছে যে ওই সময় এত স্নোফল হয়েছে যে আমরা পারমিট পাইনি। তো
তো যাই হোক, এবার হঠাৎ করে এই ট্রিপটা হয়ে গেল। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না? এই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, হলি ফ্ল্যাগগুলো, এগুলোকে লুংটা বলে। তো বন্ধুরা ভিউটা দেখো, অসম্ভব সুন্দর। জাস্ট আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। সামনের এই লুংটাগুলোকে দেখো, এই কালারের লুংটা আমি দেখিনি কখনো। ও মানে এটাকে উপভোগ, দেখো দেখো রোদটা দেখো আমাদের সাথে সাথে যাচ্ছে। মানে দেখো এইখান থেকে মেঘগুলা উঠে আসছে, দেখো এই যে মনে হচ্ছে এদিকে মেঘের ফ্যাক্টরি আছে। পুরো স্বর্গরাজ্য দেখো। সিকিমে আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু সিকিমের এই সুন্দর রূপ আমি আগে কখনো দেখিনি। সত্যি দারুণ। কি ভিউ মাইরি। তো বন্ধুরা এত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, এর জন্য তো একটা লাইক আর একটু সাবস্ক্রাইব, মানে একটাই সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ না। ছোট্ট একটা ঝর্ণা আসছে। বন্ধুরা বরফ, এই প্রথম আমি ডিপ ফ্রিজের বাইরে বরফ দেখতে পাচ্ছি। সেরা লাগছে। ও এটা রাস্তায় এক জায়গাতে একটা ঝর্ণা দেখতে পারলাম। ঝর্ণাটা কিরকম কি ব্যাপার সব দেখাবো, কিন্তু সিনেমা থেকে দেখাবো। এত সুন্দর লাগলো, দারুণ দারুণ, জাস্ট অসাম। ঠিক আছে, চলো 3, 2, 1 অ্যান্ড পিছনে ঝর্ণাটাতে দাঁড়িয়ে ছবি আর কিছু রিল শ্যুট করে আমরা আবার এগিয়ে গেলাম। তো ওখানে ওয়েদারটা 2 থেকে 3 বার চেঞ্জ হলো। যখন ঢুকলাম তখন অর্ধেক রোদ অর্ধেক কুয়াশা ছিল, তারপরে একদম কুয়াশা হলো, তারপরে আবার রোদ হলো, তারপরে আবার কুয়াশা হলো। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। আর যতদূর চোখ যাচ্ছে ততদূর সুন্দর সুন্দর আর সুন্দর। আর ওই যে উপরে পাহাড়ে ওখানে অল্প অল্প সাদা সাদা বরফ দেখা যাচ্ছে, মানে স্নোফল হয়েছে, সেগুলোই দেখা যাচ্ছে। আর এখানেও বেশ ভালোই ঠান্ডা আছে। আমি আমার এই গ্লাভসের ভিতরে একটা ওই ডিক্যাথলনের ইনার যে লাইনার হয় সেটা আমি লাগিয়ে নিয়েছি, কারণ আমার যে উইন্টার গ্লাভসটা আছে ওটা পরলে, ও ভাই ডান দিকে ভিউ দেখো ভাই, কোনো কথা হবে না। পিছনে স্নো ক্যাপ মাউন্টেন, কোন দিকে দেখবো ভাই, কি সুন্দর। আর এই যে চুমড়ি গাইয়ের বাচ্চা মনে হচ্ছে নাকি। ও অনেক, এই যে বাঁ দিকে চুমড়ি গাই দেখা যাচ্ছে, শিংগুলো কি বাপরে বাপ। ক্যামেরাটা জাস্ট অফ করেইছিলাম কি আবার সামনে এই সাদা পাহাড়টা বেরিয়ে আসলো। নাথুলা 25 কিলোমিটার, সারাতাং 20 কিলোমিটার, থেগু ছাঙ্গুলেক 8 কিলোমিটার। ওই দিকটা দেখো একবার, ওই দিকটা ট্রুলি হেভেন ব্রো।
জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পাগল করা ভিউ, পাগল করা। যা ছবি আসছে এখানে অসাধারণ, পাগল করা ছবি আসছে। তো আমার এই সমস্ত তোলা ছবি ও রিল দেখার জন্য আমার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আছে, ফেসবুক হ্যান্ডেলটা আছে, সো প্লিজ ডু চেক আউট। আর ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের আইডিটা নিচে দেওয়া আছে, চেক করে নাও। ডান দিকে দেখো সে বরফগুলো নেমে আসছে, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেটাকে এখন যথেষ্ট কাছ থেকে দেখছি। আর এই যে সামনে সাদা পাহাড়টা, বরফে ঢাকা পাহাড়টা বেরিয়ে এসছে। এক্সাইটমেন্টে চিৎকার করতে ইচ্ছা করছে। এই জায়গাটা দুর্দান্ত, জাস্ট ভাই সার্থক ভাই। তো বন্ধুরা কমেন্ট করো, কমেন্ট বলো কেমন লাগছে। অনেকেই হয়তো এসছো, বাট এটা আমার ফার্স্ট টাইম, তো আমার প্রচণ্ড ভালো লাগছে, কি বলবো। ওই যে বললাম ডিপ ফ্রিজের বাইরে প্রথম বরফ দেখলাম। Turn it all out, told me every secret. Said that I care, asked do you mean it? It's been months since we've been okay. I'm putting off what's সো এখানে দেখা যাচ্ছে এই যে এখানে শপিং কমপ্লেক্স লেক সাইড ক্যাফেটেরিয়া। তো এখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নেব। আর এটা এই যে রোপওয়ে, সামনে চমড়িগাই। তো ভিউটা দেখো কি লাগছে, বাপরে বাপ, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না বস। বাইকটা এখানে দেখায়। আর এই যে ছাঙ্গু লেক, বহু প্রতীক্ষিত। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি। কোথায় দেখাবো, অবশ্যই দেখাবো। তো রাস্তা যা ছিল দারুণ রাস্তা, রাস্তার ভিউ জাস্ট অসাম, কোনো কথা হবে না। আর ভিউটা দেখাচ্ছি। ওকে 3, 2, 1 অ্যান্ড It's alright to be scared of being lonely. Don't you know that you deserve to be alone? To be the one they're always thinking of. তো এই যে সব ইয়াকগুলো এখানে দাঁড় করানো আছে, কি লাগছে। এদিকে এরকম ভিউ, দারুণ লাগছে। দেখি খুব খিদে পেয়েছে, এখানে খাবো না, অন্য কোথাও ভাবছি। চমড়িগাই আমাকে একদম জিজ্ঞেস করছে যে রাইড করবে কিনা, এর মুখটা দারুণ। আমি বললাম যে অলরেডি তো একটা আমার নিজস্ব চমড়িগায় বসে এসেছি। তো এটা হচ্ছে উপরে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। চলো দেখি কিরকম কি ভিউ পাওয়া যায়। আর উপরে কেবল কার মানে রোপওয়ে আছে, মানে চারো আগে আসলে ভালো হতো। এখানে চমড়িগাই দাঁড়ানো, চমড়িগায়ের পটি। আর এই যে এখানে সাইডে বরফ পড়ে আছে, ও কি লাগছে গুরু। এখানে একটা ভিউ পয়েন্ট চলে যাচ্ছে, এটা দেখেই যাই। ও ভিউ দেখো বাস, সেরা, পুরা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও উপরে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, তার পাশে এসে দাঁড়ালাম। এখানে ভিউ পয়েন্ট, তো ভিউটা দেখো। এখানে একটা চমড়িগায় দাঁড়িয়ে আছে, আর এই যে ভিউ, $1 মিলিয়ন ভিউ ভাই, জাস্ট অসাম। আর আসার সময় যে এখানে বরফ, একটু বরফে একটু পাটা দিয়ে নি ফার্স্ট। সেরা
ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই এখন আবার হালকা হালকা সূর্যের আলো আসতো, দারুণ লাগছে। আর সমর একদম সেলফি নিচ্ছে ইয়াকের। হ্যাঁ ঠিক ঠিক। তো টাইমের শর্টেজের জন্য আমরা এখন ছাঙ্গু থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 1:10। শুনলাম 2টার মধ্যে নাথুলা বন্ধ হয়ে যাবে, তো ফটাফট বেরোচ্ছি এখন আমরা। তো এখানে আন্টিরা ছবি তুলছেন বাইকে বসে। প্রো রাইডার আন্টি। আর আমি বলবো যারা আসছো এই রুটে এখানে, তারা একটু আর্লি বেরোবে গ্যাংটক থেকে। ওয়াও, এখানে কি ভিউ ছিল, এখানে দারুণ ছবি আসতো। বেকার ওই ভিড়ের মধ্যে আমার দাঁড়ালাম ওইখানে। এখানটাই মনে হচ্ছে আসল ভিউ পয়েন্ট। কত টুরিস্ট এখানে। কাশ্মীর যদি ভূস্বর্গ হতে পারে, এটাও কিছু কম যায় না। আর শীতের সময় লেকটা পুরো জমে থাকে একদম বরফে। নাথুলা এখান থেকে 17 কিলোমিটার, ছাড়াথাং 12। তো এখান থেকে একবার ভিউটা চেক আউট করো বন্ধুরা, নিচে ছাঙ্গু লেকের। ও যেমন দেখা যাচ্ছে এখন ধারে ধারে বরফ, চলে এসেছি পুরো বরফের মধ্যে একদম। Took a couple L's this week, it's been hard to get out of bed. She never looked that way at me, I swear she's fucking with my head. Take me far away. ক্যামেরা মনে হচ্ছে এখানেই ভরে যাবে সব মেমোরি, যা লাগছে দেখতে। নাথুলা এখান থেকে 13 কিলোমিটার, আর আমাদের কাছে সময় আছে 27 মিনিট। তো কি মনে হয় বন্ধুরা, আমরা কি পৌঁছাতে পারবো? সত্যি লোকজনের কঠিন চুলকানি, খালি গেঞ্জি মানে জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে বরফের মধ্যে উঠছে। ঠিকই আছে, বিশাল ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি নাথুলা পৌঁছে আমাকে হচ্ছে ফ্লিসটা পরতে হবে, কারণ থার্মাল লাইনারে মানছে না ঠান্ডাটা, খুবই ঠান্ডা। নাথুলা 6 কিলোমিটার, চলে এসছি অলমোস্ট। পিছনে রাস্তাটা এত ভালো ছিল যে ওখানে ভালো মতো গাড়িটা টানা গেছে রাস্তা ভালো থাকার জন্য। তো আমরা নাথুলা যেতে পারলাম না, তার কারণ হচ্ছে ওখান থেকে পারমিশন দিচ্ছে না, অনেকটা টাইম হয়ে গেছে, ওয়েদার খুব খারাপ হয়েছে তার জন্য। তো আমরা এখন চলে যাবো ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির এদিকে। আর কিছু করার নেই, যেতে পারলাম না, যেতে দিল না। তবে ভিউটা জাস্ট অসম একদম। ও হো, এইদিকে দেখো, এই দিকটা সেরা লাগছে। আর পিছনে রানাহাটের এই দাদা এসছে, ওনার সাথে একসাথে যাচ্ছি আমরা। উনি উপরে গিয়েছিলেন, কিন্তু উপরে এত ঠান্ডা উনি নেমে আসলেন, এত ঠান্ডা উপরে থাকা যাচ্ছে না, তো এই দাদা নেমে আসলো। বরফের মধ্যে দিয়ে হেঁটে যাবো জানিচ্ছি। বাপরে, এদিকে পুরো বরফই বরফ।